আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আর আজকের রেসিপিটা একটু আনকমন। আর এটা হচ্ছে সবার বাসায় মোটামুটি এটার ফ্যাসেল করতে হয় যে বাসায় পোলাও রান্না করলে তারপরে হচ্ছে পোলাওটা অনেকটা বেঁচে যায় এবং বাসায় মেহমান আসলে তখন তো অনেক পরিমাণ রান্না বান্না করা হয়, সেখানেও অনেক পরিমাণ পোলাও বেঁচে যায়। তখন এই পোলাও নিয়ে সবাই টেনশনে পড়ে যায় যে কিভাবে কি করবে না করবে। আর পোলাও কিন্তু ফ্রিজে রেখে দ্বিতীয়বার গরম করে খেতে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। এখন যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমার বাসায় পোলাও বেঁচে গেলে আমি যেটা করি যে এই পোলাওটা দিয়ে আমি খিচুড়ি রান্না করি। আর এই খিচুড়ি রান্নার জন্য প্রথমে তো দেখেই নিলেন আমি কি কি দিয়েছি। পেঁয়াজটা প্রথমে তেলে ভেজে, তেজপাতা, আদা, রসুন, তারপরে হচ্ছে ডালটা দিয়ে এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে ডালটাকে হালকা পরিমাণ একটু কষিয়ে তারপর এটার মধ্যে পানি দিয়ে নিতে হবে পরিমাণ মতো। আর এই ডালটাকে একটু খেয়াল রাখতে হবে যেন এটা বেশি সিদ্ধ না হয়ে যায়, আবার একদম শক্ত না থাকে। তো এই মোটামুটি পর্যায়ে যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন আপনাদের ঘরে যেই বেঁচে যাওয়া পোলাওটা থাকবে সেটা ঢেলে দিয়ে এই ডালটার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটা আমি মনে করি যে দ্বিতীয়বার পোলাওটা রান্না করে খাওয়ার চেয়ে এই লেটকা খিচুড়ি বা আপনারা চাইলে এটা ভুনা খিচুড়িও করতে পারেন, যেহেতু এটা রান্না করা পোলাও সেজন্য বেশিক্ষণ লাগে না এটা হতে। অল্প সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর যাদের বাসায় বাচ্চা থাকে তাদের জন্য তো এটা খুবই উপকারী একটা রেসিপি। একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে বাচ্চাদেরকে আপনারা নাস্তা দিয়ে দিতে পারবেন। তো পানিটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেহেতু এটা রান্না করা পোলাও আর আমি লেটকা খিচুড়ি রান্না করব সেজন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। যারা একটু ঘন করতে চান তারা শুধু পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর বাকি সব কিছু একই থাকবে, শুধু পানির পরিমাণটা কম বেশি হবে যে যেটা খেতে চান। তো এটা বলক একটু আস্তে আস্তে আমি এর মধ্যে টমেটো একদম ছোট করে কুচি করে দিয়ে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে একবার ঢাকনা খুলে আপনারা দেখে নিতে পারেন যে কি পরিমাণ হয়েছে বা পানিটা কতটা টেনেছে। তো আমি এটা একটু ঢেকে তারপরে কিছুক্ষণ রান্না করে এখন ঢাকনাটা খুলে দেখছি যে এই পর্যন্ত হয়েছে। তো এটাকে আমি আরেকটু করব, সেজন্য আরেকবার ঢেকে